পাহাড়ের সবুজ নীরবতা ভেঙে আগুনের লেলিহান শিখা আবারও দাউ দাউ করে চলছে। খাগড়াছড়ির জুম্মু ছাত্র জনতার আন্দোলন যেন সেই আগুনেরই প্রতিধ্বনি। তাদের ধর্ষণের বিচারের দাবির আওয়াজে মিশে গেছে বিভাজনের স্লোগান। প্রতিবাদের ভেতরে ঢুকে পড়েছে রাজনীতির বহু পুরনো ভূত। কে কার জন্য আন্দোলন করছে আর কেই বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে তা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে শুধু একটাই কথা, পাহাড় আবারও নতুন করে অশান্তির গল্প লিখছে। একদিকে ধর্ষণ বিরোধী আন্দোলনের দাবি, অন্যদিকে ভারতপ্রীতি আর সেনা ক্যাম্প সরানোর স্লোগান, সব মিশে এক অদ্ভুত নাট্যচিত্র। তবে খাগড়াছড়িতে বসবাসরত বাঙালিদের দৃঢ় অবস্থান আর প্রশাসনের কঠোর পরিশ্রম বিভাজন ও সার্বভৌমত্ব ধ্বংসের এই চিত্রনাট্যকে তছনছ করে দিয়েছে। পরিস্থিতি বেগতিক দেখে পাহাড়িরাও দ্রুত বদলেছেন তাদের কৌশল। শনিবার সকালে জুম্মু ছাত্র জনতার ফেসবুক পেজে পোস্ট হওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রশাসন আশ্বাস দিয়েছে, তাই আপাতত অবরোধ স্থগিত। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, এখন পরিস্থিতি স্বাভাবিক, দোকান খুলেছে, যানবাহন চলছে, মানুষ আবারও বাজারে ফিরছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। অভিযোগ রয়েছে, এই অবরোধ স্থগিত হলো একটি কৌশল মাত্র। তারা আবারও সুযোগের অপেক্ষায় রয়েছে। এর আগে গত 23শে সেপ্টেম্বরের ধর্ষণের ঘটনা থেকেই শুরু হয় পাহাড়কে অস্থির করে তোলার ষড়যন্ত্রের নীলনকশা। এক কিশোরীর প্রতি নৃশংসতা থেকে শুরু হওয়া আন্দোলন চলে যায় ভারতের সঙ্গে যুক্ত হওয়া স্লোগানে। স্লোগান উঠেছে সেনাবাহিনী ও স্থানীয় বাঙালিদের পাহাড় ছাড়ার। তবে এসব দাবির ভেতরে লুকিয়ে আছে ষড়যন্ত্র, দেশকে দ্বিখণ্ডিত করার রাজনীতি। ফলে পাল্টাপাল্টি অভিযোগ, উত্তেজনা, সহিংসতা আর মৃত্যুর বৃত্তে জড়িয়ে গেছে গোটা খাগড়াছড়ি। গুইমারায় ৩ জনের প্রাণহানি পাহাড়ের বুকে যেন নতুন ষড়যন্ত্রের এঁকে দেওয়া দাগ। সবশেষ প্রশ্নটা থেকে যায়, পাহাড় কি সত্যিই চাইছে আরেকটি পতাকা? তাদের স্বাধীন ভূখণ্ড? ধর্ষণের দাবির ভেতরে লুকানো আছে কি নতুন বিভাজনের বীজ? প্রশাসনের ভাষায় শান্তি ফিরলেও পাহাড়ের বাতাসে এখনও বাজে সেই পুরনো সুর। অশান্তির ভেতরেই কারো রাজনীতি ফুলে ফেঁপে ওঠার গল্প। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।